আমরা কোথায় এসেছি, কোথায় আছি এবং কোথায় যাব, এখানে এই পৃথিবীতে আমাদের দায়িত্ব কি, সে বিষয়গুলোতে সচেতনতা এবং দায়িত্ববোধ জাগ্রত থাকাটা প্রয়োজন। আলমে আরওয়ায়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহগুলোকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন রূহগুলো সমস্বরে স্বীকৃতি দিয়েছিল এবং এই কথা উচ্চারণ করেছিল বালা, অলু বালা, তারা বলেছিল অবশ্যই আপনি আমাদের রব। আমরা সেই যে স্বীকৃতি দিয়ে এসেছি, সেই যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেই প্রতিশ্রুতি এবং স্বীকৃতির বাস্তবায়নের পালা হচ্ছে এই দুনিয়ায়। আমরা সূরা আল মুলকের ২য় আয়াতে দেখি আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যুকে এবং জীবনকে, যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কারা ভালো আমল করে, আর তিনি পরাক্রমশালী, তিনি গফুর, ক্ষমাশীল। আসলে এই যে তাহলে দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষা দেওয়ার জায়গা, যেটার রেজাল্টের জায়গা বা ফলাফল প্রাপ্তির জায়গা হচ্ছে আখিরাত। এবং সে ব্যাপারে আমরা দেখি সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করতে থেকেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে স্রোতস্বিনীসমূহ প্রবাহিত, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, ফাউজুল কাবীর, আলটিমেট সাকসেস। তাহলে আমরা দেখি যে আখিরাত এবং দুনিয়া আসলে অবিচ্ছেদ্য, একটার সাথে আরেকটাকে আলাদা করা যায় না। এই দুনিয়াটা হচ্ছে ওই আখিরাতের জায়গায় পৌঁছানোর জন্য, আখিরাতে সাফল্য অর্জন করার জন্য প্রস্তুতির জায়গা বা এখানে পরীক্ষা দেওয়ার জায়গা। তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটাকে গড়ে তুলতে হবে আসলে আখিরাতের উপযোগী করে। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, যত পটেনশিয়ালিটি দিয়েছেন, যত কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, জান মাল দিয়েছেন, এই সবকিছু হচ্ছে আমাদের জন্য আমানত, সবকিছু হচ্ছে আমাদের জন্য পরীক্ষার, এবং সবকিছু হচ্ছে আমাদের জন্য জবাবদিহিতার উপাদান। আমরা এই চেতনাকে ধারণ করেই আমাদের পথ চলি, এবং আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির ইসলামের এই বুঝটি আমাদের মধ্যে চমৎকারভাবে উপলব্ধি করার জন্য সহযোগিতা করেছে। আমরা ইসলামী ছাত্র শিবির করার কারণে আলহামদুলিল্লাহ আমরা এই চেতনার জায়গাটি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, হৃদয়ঙ্গম করতে পেরেছি, এবং সে অনুসারে জীবন যে সাজানো প্রয়োজন সে বিষয়টা উপলব্ধি করার সুযোগ পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমরা সে অনুসারে চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র তার দাসত্ব করবার জন্য সৃষ্টি করেছেন, আর কোনো উদ্দেশ্য নয়, অতএব আমরা যে শৈশব কৈশোরে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে, প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের যে ক্যারিয়ার আমরা গঠন করি, সেই ক্যারিয়ারটা অবশ্যই শুধুমাত্র দুনিয়ার জন্য হলে চলবে না, সেটা অবশ্যই দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্য হতে হবে। যদি আমরা সেটা করতে পারি, আমরা যদি সেভাবে করে ক্যারিয়ার গঠন করতে পারি, তাহলে সেটা ইবাদতের অংশ হতে পারে, সেটা ইবাদতের অংশ হবে, এবং সেটা ইসলামী আন্দোলনের অংশ হবে, এবং সেটা আল্লাহর দেওয়া খেলাফতের দায়িত্ব পালনের অংশ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা সমাজ কোন দিকে পরিচালিত হবে সেটা অনেকাংশেই নির্ভর করে আসলে ওই সমাজের নেতৃত্বে কারা আছে তাদের উপর। আমরা আমাদের সুন্দরতম ক্যারিয়ার গঠনের মাধ্যমে এই সমাজের বিভিন্ন সেক্টরের নেতৃত্বের জায়গায় যেতে চাই, এবং সেইখানে গিয়ে প্রকৃত অর্থে আমরা এই সমাজটিকে সঠিকভাবে গাইড করতে চাই। সমাজকে সততার সাথে, দক্ষতার সাথে, তাকওয়ার সাথে পরিচালনা করতে চাই। অন্যায়, অনাচার, অসততা থেকে দেশ এবং সমাজকে বাঁচাতে হলে তাকওয়াবান, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণের জন্য যেই টাইপের মানুষ দরকার, যেই সমস্ত গুণাবলী সম্পন্ন মানুষ প্রয়োজন, আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির আদতে সেই টাইপের মানুষ, সেই সমস্ত গুণাবলী সম্পন্ন মানুষই প্রস্তুত করে যাচ্ছে। অতএব ছাত্র শিবির কর্তৃক প্রস্তুতকৃত যে সমস্ত মানুষ, তারা যদি ইনশাআল্লাহ
যোগ্যতার সাথে সমাজের নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, তাহলে সত্যিকার অর্থেই একটি সোনালী সমাজ আমাদের পক্ষে উপহার দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ।